শুরু করেছো ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, তার বাস্তবতা কিন্তু দেখা গেল। সম্মানিত উপস্থিতি, যারা বাহিরে আছেন তাদেরকে আসার জন্য আমি বলছি, এই জন্য আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, 90 ভাগ মুসলমানের দেশে কোরআনের কথা বলার জন্য পারমিশন লাগতো, ঠিক না বেঠিক? 90 ভাগ মুসলমানের দেশে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় বন্দী ছিল। জেলখানায় তাকে কি, যাকে কোরআনের পাখি বলা হয়, তাকে জেলখানায় ইঞ্জেকশন পুশ করে মারা হলো। বিচার হবে, খেলা হবে, কিন্তু বিচার এই দেশেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শেষ নয়, আলেম ওলামাদের রিমান্ড করেছে। আলেম ওলামাদেরকে হামজা বলেছেন যে আমাকে 72 ঘন্টা হাত ঝোলায় রাখছে। 3 তারিখে আমির হামজা আর আমি কুষ্টিয়ায় একই মঞ্চে ছিলাম, পাশাপাশি বসেছিলাম। আমির জামাত আসছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, যারা আলেম ওলামার নির্যাতন করলো, যারা আলেম ওলামার নিগৃহীত করলো, যারা আলেম ওলামার ফাঁসি দিল, যারা আলেম ওলামার বাড়ি বুলডুজার দিয়ে ভেঙে দিল, যারা আলেম ওলামাদেরকে লক্ষ লক্ষ মামলা দিয়ে ঘরছাড়া করলো, তারা এখন কোথায়? আলেম ওলামারা এখন নির্বিঘ্নে আল্লাহর রহমতে ঘুরে বেড়াচ্ছে। অত্যাচারের মাত্রা যে সময় বেশি হয়ে যায়, সে সময় আল্লাহর সাহায্য আসে, ঠিক না বেঠিক? এদেশের মানুষ কোন সময় চিন্তা করে নাই, 5 তারিখ আর 3 তারিখেও চিন্তা করে নাই এই সরকার পতন হবে, ঠিক না বেঠিক? 3 আগস্ট চিন্তা করে নাই যে আওয়ামী লীগ একেবারে বিদায় নেবে। আমি বলতে চাই, কাবা ঘর যে সময় বাদশাহ আব্রাহা ধ্বংস করতে আসছিলেন, কি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে রক্ষা করেছিলেন, ঠিক না বেঠিক? তয়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে কাবা ঘর রক্ষা করেছিলেন। 90 ভাগ মুসলমানের দেশে ইসলামী তাহজিব তমুদ্দন মানা যাবে না, কোরআন সুন্নাহর বই পড়া যাবে না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা আইন পাশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে যেভাবে রক্ষা করেছিলেন, এই দেশের মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে রক্ষা করেছেন। এই জন্য আপনাদের আমাদের শুকরিয়া আদায় করা জরুরি। শুকরিয়া আদায় করতে হবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, বিজয়ের পরে ঢাকঢোল পিটাতে হয় না। বিজয়ের পরে আপনাকে আমাকে আল্লাহর, প্রথমে কি, আল্লাহর তাসবিহ আদায় করতে হয়। খেয়াল করেন, কোন কাজে যদি আপনার সফলতা আসে, বিজয় হয়, তাসবিহ হলে নামাজের মধ্যে আপনি কয়েক রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কি করেন? আল্লাহর প্রশংসা করেন। এই জমিনে আমি কিন্তু 11 বছর বাড়িতে ঘুমাই নাই। কয় বছর? 11 বছর বাড়িতে ঘুমাই নাই। ওনারা থাকছেন 15.5 বছর, আমি 11 বছর বাড়িতে ঘুমাতে পারিনি। গড় হিসাব করে দেখেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পরিবেশ যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন যুদ্ধ ছাড়া, ঠিক না বেঠিক? ছাত্রদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলে সেই আল্লাহর কাছে সিজদার মাধ্যমে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। মুসলমানের রাত কাটবে জায়নামাজে, দিন কাটবে দাওয়াত দিতে। কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত, ইসলামের দাওয়াত, দিন কায়েমের দাওয়াত, ঠিক না বেঠিক? যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, একটি হিন্দুত্ববাদী সরকার ছিল, শিরক কুফরের যে লালন পালন এবং পোষণ করত, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ বাদ দিয়ে একটা সোনালী পরিবেশ তৈরি করে দিলেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সেজদার মাধ্যমে।
আর কি করতে হবে? দিনের দাওয়াত ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে একদল লোক তৈরি করে কি করেছিলেন, যে মক্কায় কি ছিল? সুদ ছিল, ঘুষ ছিল, মদ ছিল, জুয়া ছিল, আড্ডা ছিল, নেশা ছিল, তাস ছিল, খুন ছিল, ধর্ষণ ছিল। সেই মক্কার অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন কি দিয়ে? এই কোরআন দিয়ে। সেই কোরআন আপনার আমার সামনে আজ বিদ্যমান। এই কোরআনের অনুকূল পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের 53 বছরের মধ্যে এত অনুকূল পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দেননি কোরআন প্রচার এবং প্রসারের জন্য। এই অনুকূল পরিবেশ কি করতে হবে? কাজে লাগাতে হবে ভাই। এ জায়গায় লোকজন কম থাকলেও আমার আওয়াজ যাচ্ছে, যাতে কথাগুলো পৌঁছে যায়, আমি এই চিন্তায় কথা বলছি। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার কি? কোরআনের দাওয়াত ডোর টু ডোর পৌঁছে দিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি ওয়াল হাসানা। আল্লাহ বলেন, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো জ্ঞান বিজ্ঞান আর উত্তম নসিহত দ্বারা। আমরা কারোর মারপিট করব না। 16 বছর আমরা বাড়ি ছাড়া ছিলাম, আমরা ঘর ছাড়া ছিলাম, আমরা জেলখানায় ছিলাম, আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমাদের সম্পদ জবরদখল হয়েছে, আমাদের বাড়িঘর লুণ্ঠন হয়েছে, আমরা একেবারে সেগুলো ভুলে গেছি। ঠিক না বেঠিক? এ দেশটা সকলের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা একসাথে বসবাস করতে চাই। ঠিক না বেঠিক? এই জন্য অনুকূল পরিবেশ দরকার। এই অনুকূল পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করতে হবে কোরআনের মধ্যে ব্যবস্থা দিয়েছেন। এই কোরআনের আলোকে সমাজ গড়লে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বিজয়ের পর এক নাম্বার কাজ কি? আল্লাহর প্রশংসা করা। সেজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন। যখন কোন আলেম, এমন এমন আলেম জেলখানায় আছে, তাদের জন্য মানুষ মাসকে মাস রোজা রাখছে। ঠিক না ঠিক? আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ সম্পূর্ণ কি করেছেন? দূর করে দিয়েছেন। এই জন্য এখন আরো বেশি বিনয়ী হওয়া দরকার, আল্লাহর কাছে আরো বেশি চাওয়ার দরকার। সম্মানিত উপস্থিতি, এই ছেলে বসো বসো, আর বসো বসো। কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও, যদিও একটি মাত্র আয়াত হয়। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নিগৃহীত হয়েছিলেন, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, ঘর ছাড়া করেছিল, বাড়ি ছাড়া করেছিল। আল্লাহর রাসূল রাতের অন্ধকারে হিজরত করেছিলেন। যখন আল্লাহর রাসূল 8 বছর পর মক্কায় বিজয়ী বেশে আসলেন, সেই সময় মক্কাবাসী মনে করলো যে আজকে আর ছাড়া নাই, মনে হয় মুহাম্মদ আমাদের একেবারে শেষ করে ফেলবে। বললেন, হে মক্কাবাসী, তোমরা আমার কাছে কেমন আচরণ আশা করো, কেমন আশা করো? সবাই উদ্বিগ্ন, সবাই ভাবাদীপ্ত, না জানি মক্কা বুলডোজারদের ভেঙে দেয়। কিন্তু আল্লাহর রাসূল বললেন, লা তাসরিবা আনতুম আলিয়া ওয়া তুলাকা, তোমাদের প্রতি আমার কোনো অভিশাপ নাই, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমরা স্বাধীন, তোমরা আজ মুক্ত। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের মাফ করে দিলেন। ইসলামী দল আলেম ওলামা যেভাবে নির্যাতিত এদেশে হয়েছে, 15 বছর 16 বছর যদি এর শোধ নিতে যায় আলেম ওলামা, এদেশ রণক্ষেত্র হয়। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর রহমতে আলেম ওলামারা শোধ নিচ্ছে না। আমরা কি চাই? আমরা এদেশে সকলেই সুন্দরভাবে এই দেশটা গড়তে চাই। আমরা পূর্বের সব কথা ভুলে যাচ্ছি। ঠিক না বেঠিক?
আমরা চাচ্ছি আল্লাহর জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সৃষ্টি আল্লাহর, শাসন চলবে আল্লাহর। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়, আল্লাহর রহমতের বৃষ্টি যেভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই সমান ভাগে ভোগ করে, তেমনি ভাবে যদি কোরআনের শাসন কায়েম হয়, তাহলে সকল মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এই হলো আমাদের এম, এই হলো আমাদের লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য কি করতে হবে? প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে। 2 নাম্বার কি? আল্লাহর গুণগান করতে হবে। গুণগান করতে হবে কি জন্যে? যে জমিনে আমি চলতে পারতাম না, যে জমিনে আমি চলাফেরা করা আমার জন্য কঠিন ছিল, মসজিদে নামাজ পড়তে গিয়েও আমি পলায়ন করেছি। আমার জীবনের ঘটনা, মসজিদে নামাজ পড়তে গিয়েছি, ডিএসবি এসবি ঢুকে গেছে মসজিদের মধ্যে ধরার জন্য। বলছে, একজন কানে কানে এসে বলছে, হুজুর নামাজ ছেড়ে চলে যান। কেন? নিজেই জবাব দিচ্ছে যে মসজিদে কিন্তু সিভিলে ডিএসবি এসবি আসে, আপনাকে নামাজের পরেই ধরবে। নামাজ ছেড়ে চলে গেছে, নামাজ ছেড়ে কি বের হয়ে গেছে। এখন আর মসজিদ থেকে নামাজ ছেড়ে বের হতে হয় না, ঠিক না বেঠিক? তাহলে যেই জমিন সেই আসমান, সেই জমিন সেই বাড়ি সেই ঘর সবই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন করেছেন। পুলিশ আর এখন আমাদের স্যালুট করে, ঠিক না বেঠিক? পুলিশ এখন আমাদের স্যালুট করে, আলেম ওলামাদের কিছু বলে না। ওসি সাহেব দৈনিক কমপক্ষে আমাকে 2-3 বার ফোন করে, আমার বালিয়াকান্দির ওসি 2-3 বার ফোন করে খোঁজ খবর নেয়। সম্মানিত উপস্থিতি, তো যে আল্লাহ এই পরিবেশ তৈরি করে দেন, সেই আল্লাহর গুণগান করতে হবে না? আল্লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলেন সৃষ্টি আমার, কর্তৃত্ব আমার, ঠিক না বেঠিক? আল্লাহর কর্তৃত্বের কারণেই পরিবর্তন হয়েছে। যদি আল্লাহর কর্তৃত্ব না থাকতো, যদি হাসিনার কর্তৃত্ব থাকতো, তাহলে আমরা এই পরিবেশে চলতে পারতাম না, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর গুণগান করতে হবে, মারা ধরার দরকার নাই, বাড়ি বাড়ি গিয়ে মারার দরকার নাই, ঠিক না বেঠিক? আমি বলতে চাই, এই যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তৈরি করে দিলেন, এই পরিবেশের জন্য কি আল্লাহর গুণগান করতে হবে। 3 নাম্বার দায়িত্ব কি? আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাপ চেতে হবে। মাপ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ফরমান, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু ঘটে বান্দার 2 হাতের কামাই। তাহলে বোঝা যায় পূর্বের সময় আমাদের অর্জনটা ভালো ছিল না, ঠিক না বেঠিক? আমাদের অপরাধ ছিল, অপরাধের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসক আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? অপরাধের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জালিম শাসক চাপিয়ে দিয়েছিলেন। কেমন অপরাধ আমি আপনাদের বলি, আজ ওয়াজ গল্প আকারে করব, গরান টানবো না, বুঝতে ব্যাপারটা কি? গরান টানার দিন শেষ, এখন ইসলামী হুকুমত কায়েম করতে হবে। সম্মানিত উপস্থিতি, কেমন অপরাধ যদি জিজ্ঞেস করি, ফজরের নামাজে আপনার এলাকায় মুসল্লি কেমন হয়? 90 ভাগ মুসলমানের দেশ, শতকরা 2 জন লোক ফজরের নামাজ পড়ে। কয়জন? মাত্র 2 জন। আমাদের জরিপ আছে, 90 ভাগ মুসলমানের দেশ, শতকরা 7 জন লোক ওক্তীয় নামাজ পড়ে। গড় 5 ওয়াক্ত করে কয়জন? 7 জন। 90 ভাগ মুসলমানের দেশ, শতকরা 19 জন লোক জুমার নামাজ পড়ে। কয়জন? হয়তো কম বেশি হতে পারে, এরা জরিপ, এরা জরিপ। তাহলে বোঝা যায় যে আমরা আল্লাহর বান্দা হয়েছি, কিন্তু আল্লাহর হুকুম পালন করি নাই, ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম কিন্তু আমরা সঠিকভাবে পালন করি নাই। যে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতাম, তাহলে আসমান থেকে আপনার আমার জন্য সাহায্য অবশ্যই আসতো, ঠিক না বেঠিক?
যখন শতভাগ মুসলমান নামাজি হয়ে যাবে, শতভাগ মানুষ আল্লাহর হুকুম এবং তার হাবিবের তরিকা পরিপূর্ণভাবে অনুকরণ করবে, সেই সময় আল্লাহর সাহায্য এবং মদত আসবে। তাহলে দেখা যায় বিগত সময়ে নামাজ পড়া তো কঠিন ছিল, যারা আমরা পড়েছি আর যারা পড়ি নাই তারা নামাজীদের দাবড়াইছি, ঠিক না ঠিক? যারা নামাজ পড়ে তাদের দাবড়াও, তারা জঙ্গি, ঠিক না ঠিক? ওরা জঙ্গি, ওরা আফগান মুজাহিদ, ওদের তারাও, ঠিক না ঠিক? এমন একটা অবস্থা কিন্তু ছিল। তাহলে যে অবস্থাগুলো হয়েছে এটা গুনাহের কারণে হয়েছে। এই গুনাহের জন্য আল্লাহর কাছে এই জাতিকে মাপ চেতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে এই জাতিকে একেবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এমন ভাবে মাপ চাবে যে পূর্বের অপরাধ আর আমি করব না। তাহলে এখন শতভাগ নামাজি হওয়া দরকার। এই মহল্লার সকল লোক মাহফিলে আসার দরকার। তা কি আসতে পারছে? মাত্র 10-12 জন ভাই আমি দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চেতে হবে। মাপ চাওয়ার জায়গায় তো এটা, ঠিক না ঠিক? উলামায়ে কেরাম আসবেন, তারা দোয়া করবেন, দোয়ার পরে আল্লাহর কাছে কায়মনে বাক্যে প্রার্থনা করে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, যা অপরাধ করেছি তা তুমি মাফ করে দাও। তারপর কি এমন ভাবে তওবা করব যে পূর্বের অপরাধে আর ফিরে যাব না। 4 নাম্বার কাজ। সম্মানিত উপস্থিতি, যদি পূর্বের সরকার যা করেছিল যদি আমরাও তাই করি তাহলে কি অবস্থা হয়? তাহলে পার্থক্য কি থাকে? পার্থক্য থাকে না। এই জন্য পার্থক্য থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ফরমান, লা তাস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা। এই বসো, এই বসো। ইদফা বিল্লাতি হি আহসান। ভালো আর মন্দ এক হতে পারে না। ভালো আর মন্দ এক হতে পারে না। তোমরা ভালো দিয়ে মন্দরে প্রতিহত করো, ভালো কাজ দিয়ে মন্দরে ঢেকে ফেলো, দেখবা তোমাদের জানের শত্রু কি জানের বন্ধু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার কাছে তো আমার বালিয়াকান্দের আওয়ামী লীগের সব বড় বড় তারা ফোন করে যে হুজুর এখন করণীয় কি, ফোন করে। কিন্তু আমি সুন্দরভাবে তাদের ফোনের জবাব দেই, সমস্যা নাই, শান্ত হন, অবস্থা ভালো হবে, কয়েকদিন কষ্ট করেন, আল্লাহর রহমতে ফিরে আসা যাবে, ঠিক না ঠিক? যদি আমি তাদের দাবড়াই, যদি কেস দেই, চাঁদা চাই, তাহলে কি হবে? তাহলে আর হয় না, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের আমাদের কি করতে হবে? নিজেদেরকে সংশোধন হতে হবে। কিন্তু সংশোধন তো হচ্ছে না। আমরা এই মাদ্রাসার ছাত্ররাই আছে, ওরা না বুঝি আছে। যদি ওরা আপনাদের মতো বেশি বুঝতো তাহলে ওরা মাহফিলে থাকতো না, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তারাই, প্রকৃত ঈমানদার তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর স্মরণ হয় তখন হৃদয়টা চমকে ওঠে। আজকে মাওলানা আব্দুল হালিম সাহেবের জাবালে নূর মাদ্রাসায় মাহফিল হচ্ছে। এই মাহফিলে আমি যাব, কোরআন এবং হাদিসের নসিহত হবে, এই নসিহত আমি শুনব। যদি এই চিন্তা এবং ফিকির আপনার অন্তরে জন্মে, আপনার পাড়ায় বা আপনার মহল্লায় মাহফিল হচ্ছে, যদি এই চিন্তা এবং ফিকির আপনার অন্তরে আছে, তাহলে বোঝা যাবে যে আপনি ঈমানদারদের লাইনে আছেন। খালি পানির কয়টা গুণ? 3টা গুণ, রং, গন্ধ, স্বাদ। খেয়াল করেন, কয়টা গুণ? 3টা গুণ। ওই 2টা গুণ থাকে, তা দিয়ে ওযু গোসল জায়েজ। ওই 2টা গুণ নষ্ট হয়ে যায়, তা দিয়ে ওযু গোসল জায়েজ নাই। মুসলমানের গুণ আছে, ঠিক না বেঠিক? মুসলমানের গুণ নামাজ, মুসলমানের গুণ রোজা, মুসলমানের গুণ
আল আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। মুসলমানের গুণ যদি এই গুণ না থাকে তাহলে তাকে মুসলমান বলা যায় না। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের সংজ্ঞায় ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব তার সুনার জবানে ফরমান, মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অন্য ভাইকে এই হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে না, মুখ দিয়ে আঘাত করা যাবে না। আল্লাহর রাসূল বললেন কি, আর আমরা করি কি? আল্লাহর রাসূল বললেন, মুসলমান হলো ওই হাত দিয়ে শক্তি আছে, কিন্তু হাত দিয়ে কি শক্তি প্রয়োগ করা যাবে না। আল্লাহর রাসূল একদিন সাহাবীদের নিয়ে বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় বীর কে, পালোয়ান কে? কেউ বললেন আলী, কেউ বললেন উমর। দুইজনের নাম প্রস্তাব করলেন, কেউ বললেন আলী, কেউ বললেন উমর। সকল সাহাবী দুইজনের নাম প্রস্তাব করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা, তোমরা যাদের নাম প্রস্তাব করলে তারা কেউ বীর নয়। বললেন না, শক্তি সবচেয়ে আলীর বেশি। কেউ বললেন শক্তি সবচেয়ে উমরের বেশি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে আলী বীর নয়, তোমাদের মধ্যে উমরও বীর নয়। তোমাদের মধ্যে বীর হলো ওই ব্যক্তি যে রাগের সময় রাগকে কন্ট্রোল করে, রাগের সময় রাগকে কন্ট্রোল করে। এই হলো বড় বীর। শক্তি অনেক আছে, এই শক্তি দিয়ে কাউকে মারা যাবে না। যারা মারছে তারা এখন পালাইছে, ঠিক না বেঠিক? যারা মারছে তারা এখন পালাইছে। কত মানুষের ব্রাশ পার করে মারি দিচ্ছে। তাহলে আল্লাহর রাসূলের কথা যদি আপনি আমি মানি তাহলে কি হবে? তাহলে আপনার আমার জমিনের শান্তি প্রতিষ্ঠা হবে। ছাত্র 2000 ছাত্র মেরে ফেলছে, ঠিক না বেঠিক? 33,000 পঙ্গু হয়েছে। কত? 33,000 পঙ্গু হয়েছে। নতুন বাংলাদেশ, আবু সাইদের বাংলাদেশ, মুগ্ধর বাংলাদেশ, ঠিক না বেঠিক? এদের শাহাদাত না হলে আমরা এই ময়দানে এভাবে কথা বলতে পারতাম না, পারতাম না, পারতাম না, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাই বলে কি এখন রাগ করা যাবে না? দেশ গড়তে হবে। দেশ গড়ার জন্য কি সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশ তো শেষ, ব্যাংক লুট হয়েছে, ঠিক না বেঠিক? টাকা পয়সা সব কানাডা, আমেরিকা, ইন্ডিয়া চলে গেছে, আছে শুধু মাটি আর মানুষ। এদের নিয়ে কি করতে হবে? দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে আমাকে প্রাণপণ চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর রাসূল বললেন, মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে এবং যার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাহলে হাত দিয়ে আঘাত করা যাবে না, হাত দিয়ে আঘাত করা যাবে না। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে বলি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সময় অত্যাচার বেশি করা হলো, আরব থেকে ডিক্লিয়ার দেওয়া হলো যে মুহাম্মদকে ধরতে পারলে 100 উট পুরস্কার। কত? 100 উট পুরস্কার। আল্লাহর রাসূল সব সময় পালিয়ে বেড়ায়, সব সময় পালিয়ে বেড়ায়। মরুভূমির মধ্যে একটা গাছ, এই গাছের নিচে আল্লাহর রাসূল সারাদিন ঘুরে ঘুরে গাছের নিচে শুয়ে আছে, শুয়ে আছে। এমন সময় তন্দ্রাচ্ছন্ন হয়েছে। আল্লাহর রাসূলের সঙ্গে একটি কোষবদ্ধ তরবারি আছে, কোষবদ্ধ তরবারি, তরবারি পাশে নিয়ে আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে। সুরাকা নামে এক ব্যক্তি, সে রাসূলকে খুঁজে বেড়াচ্ছে, ধরতে পারলেই 100 উট পুরস্কার পাবো, ঠিক না বেঠিক? জীবন্ত বা মৃত্যু। কি করলেন? সত্যি গিয়ে দেখলেন মরুভূমির গাছের নিচে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে। এইবার কি করলেন? গেলেন, যাওয়ার পরে রাসূলের কোষবদ্ধ তরবারি খাপ খুললেন, খুলে কি করলেন? আগা দিয়ে রাসূলের পায়ের পাতায় আঘাত করলেন। রাসূল জেগে উঠলেন,
দেখলেন কি অবস্থা, ইসলামের চরম দুশ্মন, রাসূলের চরম দুশ্মন, সে রাসূলকে হত্যার জন্য সামনে উপস্থিত। এবং রাসূল যখন উঠে দাঁড়িয়েলেন, সুরাকা কোষবদ্ধ তরবারি হাতে নিলেন, নিয়ে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, মাইয়ামনাউকা মিন্নি। আরবিতে বললাম এই কথাটুকু, যে আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে। মুহাম্মদকে বলতেছে কি, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে। এইবার আল্লাহর রাসূল বললেন, ইয়ামনা ইল্লাহ, তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুরাকার হাত থেকে হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। তরবারি কি হলো, তরবারি পড়ে গেল। এইবার আল্লাহর রাসূল কি করলেন, কোষবদ্ধ তরবারি নিজে হাতে নিলেন, নিয়ে এলেন, বললেন, ইয়া সুরাকা মাইয়ামনাউকা মিন্নি, হে সুরাকা, এইবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। এইবার তরবারি কার হাতে, এবার রাসূলের হাতে। বলে এইবার আমার হাত থেকে বললেন, ইয়ামনাই মুহাম্মদ, আমার রক্ষা করার মালিক কে, মুহাম্মদ। এইবার মুহাম্মদ বললেন, যদি আমি মালিক হয়ে থাকি আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমার হত্যা করলাম না। সুরাকা কি হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল, মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আপনার উপর যে জুলুম করেছে এমনি ভয় পাচ্ছে, এমনি পালিয়ে বেড়াচ্ছে, তারপর আপনি ভয় দেখান তাহলে ও আর থাকে না, ঠিক না বেঠিক। এই জন্য রাসূল যেভাবে মাফ করে দিয়েছেন, এই মাফ করার ইতিহাসকে আমরা সামনে নিয়ে এগিয়ে যাই, আশা করা যায় দেশটা ইসলামের লাইনে চলে আসবে, ঠিক না বেঠিক। 5 তারিখের আগে একটা জরিপ আছে, সব জরিপ বলি তো আমি। একটা জরিপ, এই দেশের মানুষ কত ভাগ মানুষ ইসলামী শাসন ব্যবস্থা চায়। 5ই আগস্টের আগের একটা জরিপ, ইসলামপন্থী দলরা জরিপ করলো, মাত্র 15 ভাগ মানুষ কি চায়, ইসলামী শাসন ব্যবস্থা চায়। 5ই আগস্টের আগে, 1 মাস আগে, 5 তারিখের 1 মাস পরে আর একটা জরিপ করলো, তারাই আর একটা জরিপ করলো যে এখন এই দেশের মানুষ ইসলামী শাসন ব্যবস্থা কত ভাগ চায়। 78 ভাগ। বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে, কোন নাকা কথা। আপনারা মনে হয় দেবেন না, আপনারা মনে হয় ভোট দেবেন না, ঠিক না বেটি। সম্মানিত উপস্থিতি, কোথায় 15, কোথায় 78। তাহলে বোঝা যায় 5 তারিখের পতনের পর এই দেশের মানুষ ইসলামের লাইনে, কোরআনের লাইনে হাঁটছে। কিন্তু ফসল আছে, ফসল পরিচর্যা করে ঘরে নিতে হবে, ঠিক না বেটি। জমিতে খুব ফসল, বেদম ঝড় চলছে, ঝড় কি করতে হবে, যাতে ঝড়ের পূর্বাভাস পাইলে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে ফসল ঘরে নেওয়ার চেষ্টা করতে হবে। বাড়াবাড়ি মারামারি তাও কথা বলা যাবে না, যে শালা কয় তার দুলাভাইকে চলে আসতে হবে, তাহলে ফসল ঘরে আসবে, তাছাড়া ফসল ঘরে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক না বেঠিক। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ, আমরা এমন একটা জায়গায় বসবাস করি, 3 দিকে ভারত, একদিকে সাগর, ঠিক না বেঠিক। ভৌগোলিক কারণেই আমাদের অবস্থান খুব নড়বড়িয়া, ঠিক না বেঠিক। ভৌগোলিক কারণেই আমাদের অবস্থান খুব নড়বড়িয়া, উপর থেকে খুব ফুসফাস করছে, ফুসফাস করে লাভ নাই, লাভ আছে নাকি। কোন গ্রাম থেকে কোন চোর পালিয়ে গেলেও সেই চোর কোনদিন গ্রামে আসে না, আমি দেখি নাই। আমার গ্রাম থেকে আজ থেকে 25 বছর আগে একজন চুরি করার অপরাধে তাকে মারপিট করা হয়েছিল, সে চলে গিয়েছিল, আজও আসে নাই, পরে তার লাশ আসছে। বুঝতে পারছেন কি আমি বলতে চাই, যারা ফ্যাসিস্ট পালিয়ে যায় তারা ফিরে আসে, কেউ নজির নাই। ইরানের রেজা শাহ পাহলভি 1979 সনে কি হয়েছে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির আন্দোলনের পতন হয়েছে, আজও ফিরে আসতে পারেনি। বুঝতে পারছেন কি, ফুসফাস শুনে কোনো ভয় পাওয়ার কারণ নাই। মুসলমানদের বড় দৌলত হলো ইমান, ইমান সঙ্গে আছে, এই দৌলত থাকে, ইমানের বলে বলিয়ান হয়, তাহলে তুমি ফ্যাসিস্ট এদেশে আর কি করতে পারবে না।
এই দেশের শাসক ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেন আজ থেকে 850 বছর আগে পালিয়ে গেছে। যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গ জয় করার উদ্দেশ্যে আসলো, লক্ষণ সেনের দ্বার প্রান্তে আসলো, উনি রানী বউকে সাথে নিয়ে পিছন দরজা দিয়ে পলায়ন করেছে। 850 বছরও ফিরে আসতে পারে নাই। এই জন্য আমি বলতে চাই, যারা মানুষের উপর অত্যাচার করে, যারা জুলুম করে, যারা নির্যাতন করে, নিগৃহীত করে, মানুষের বাড়ি ছাড়া করে, মানুষের ঘর ছাড়া করে, মানুষের জেল দেয়, মানুষের জুলুম করে, মানুষকে অহেতুক হত্যা করে, অহেতুক রিমান্ড করে, আলেম আমাদের রক্ত নিয়ে হোলি খেলা করে, তারা এদেশে ফিরে আসবে, এটা আজব ভাবনা। আজব ভাবনা, ঠিক না বেঠিক? যে সময় হাসিনা এই দেশ থেকে পলায়ন করে, সেনাবাহিনী তার ছিল, পুলিশ তার ছিল, আনসার তার ছিল, সবই তার ছিল, তবুও কি যেতে হয়েছে? এখন কি তার কিছু আছে? আপনাদের অভয় দিচ্ছি, ভয় পাওয়ার কারণ নাই। তাহলে এতগুলো থাকা সত্ত্বেও যেহেতু থাকতে পারে নাই, আর এখন কিছুই নাই, যতই ফুসফাস করুক আসার সুযোগ আছে বলে আমার মেমোরি কি কাজ করে না। বুঝতে পারছেন কি? এই জন্য ইমানি বলে বলিয়ান হয়ে আপনারা আগান। আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আমার, কর্তৃত্ব আমার। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবেন। আল্লাহর রাসূল আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করেছেন, আবু লাহাবের সঙ্গে যুদ্ধ করেছেন, ঠিক না বেটি? আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীর আজ মক্কায় কেউ পরিচয় দেয় না। আবু জেহেলের বাড়িটা কি? ল্যাট্রিন। ল্যাট্রিন। আবু জেহেলের বাড়িতে ল্যাট্রিন, হাজিরা সেখানে পায়খানা করে। আবু জেহেলের দাপটে আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করেছিল। সম্মানিত উপস্থিতি, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। যারা আলেম ওলামার ইজ্জত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত বাড়িয়ে দেন। আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ডক্টর ইউনূস, দাড়ি নাই, টুপি নাই, আলহামদুলিল্লাহ। উনি বলে যে ইন্ডিয়ায় গেলেই কি গায়ক গায়িকা পাওয়া যায়, তা চীনে গেলেই ইঞ্জিনিয়ার পাওয়া যায়, তারপরে কি জাপানে গেলেই বিজ্ঞানী পাওয়া যায়, বাংলাদেশের রাস্তাঘাটে আলেম ওলামা পাওয়া যায়। আলেম ওলামাদেরকে আমি ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, এই কথার দরুন তাকে, তার প্রতি ভালোবাসা আমাদের চলে আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। রাসূল বলেছেন, কোন আলিমান, তোমরা আলিম হও। কোন আলেম বিড়ি খায় না, কোন আলেম মদ খায় না, কোন আলেম জুয়া খেলে না, দুই একজন থাকতে পারে। আমার এক স্যার বলেছে, একটা আম বাগানে, বিশাল আম বাগান, ওই 10টা কাঁঠাল গাছ থাকে, ওটা কি আম বাগান বলে না কাঁঠাল বাগান বলে? আম বাগানই বলে। 10টা কাঁঠাল গাছ বাগান আছে, বলবে কি আম বাগানটা খুবই সুন্দর, ঠিক না বেটি? কিন্তু কাঁঠাল গাছ 10টা আছে। আলেমদের মধ্যে 2-4 জন খারাপ থাকতে পারে। আলেমরাও তো আওয়ামী লীগের সমর্থন করতো, পানসাতে অনেক আলেম আছে, ঠিক না বেটি? যারা কি, যারা জালিমের তত্ত্বকে মজবুত করেছিল। হাদিসের মধ্যে আসছে, জালিমের জুলুমের সময় যে জালিমের পক্ষ অবলম্বন করে সেও জালিম, যে চুপ থাকে সেও জালিম, যে সহযোগিতা করে সেও জালিম। তাহলে যেসব আলেম জালিমের মঞ্চে ছিল, জালিমের প্রশংসা করেছে, জালিমকে বাহবা দিয়েছে, তারা কি ভালো? এই ধরনের আলেম কিন্তু পানসাতে আছে, পানসাতে সব জায়গায় আছে। পানসাতে যারা বিভিন্ন মাঠে ময়দানে কথা বলে বেড়ায়, এদের মধ্যে পানসায় আমি নাম বলবো না, অনেকেই আছে। সম্মানিত উপস্থিতি, এরা কি? এরা বিপদগামী আলেম। সম্রাট আকবর যে দ্বীনে ইলাহি ধর্ম পরিবর্তন করেছিল, তারও একদল আলেম ছিল, ঠিক না বেঠিক? হজ অনুষ্ঠান, হজ পরিবর্তন, তারও আলেম ছিল। এরাও কি একদল আলেম এমন ভাবে নিজের অনুগামী করেছিল, অধিকার 2 আর 2 6, এরা কয় হ্যাঁ 6, 2 আর 2 কত? 4। যদি এরা কয় 6, কয় 6, ঠিকই বলছে, ঠিকই বলছে, ঠিকই, হ্যাঁ, এমন অবস্থা ছিল। সম্মানিত, এরা আলেম না, এরা জাতির কলঙ্ক।
জাতির কলঙ্ক, এরা বিপদগামী, এরা তওবা করা উচিত, তওবা করা উচিত। আল্লাহর রাসূল বলেন কুন আলিমান, তোমরা আলিম হও। যদি এই দেশের আলেমরা দিন কায়েমের জন্য কাজ করত তাহলে আপনাদের লাগতো না। প্রত্যেক বছর কমপক্ষে 20,000 ছেলে টাইটেল পাস করে, 20,000 দাওরায়ে হাদিস পাস করে, আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরো 10,000, 50,000 আলেম প্রত্যেক বছর বাংলাদেশে বের হয়। যদি এরা ইসলাম কায়েমের জন্য কাজ করত কয় লাখ হতো? 25-26 লাখ আলেম হতো। যদি ইরা দিন কায়েমের জন্য কাজ করত সাধারণ লোকের আর লাগতো না। ঠিক না ঠিক? 4.5 লক্ষ মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সকলেই দিন কায়েমের জন্য কাজ করত, তাহলে এই আস্তান মাস্তান কিছুই করতে পারতো না। ঠিক না ঠিক? তাহলে একদল আলেম জালিমের অনুগামী সবসময় আছে। ঠিক না ঠিক? জালিমের টুকলা এরা বহন করে বেড়ায়। ঠিক না ঠিক? টাকা পায়, পয়সা পায়, সদকা পায়, যাকাত পায়। ঠিক না ঠিক? সুবিধা পায়। হুজুর জান্নাতে পৌঁছা দেয়, হুজুর বেহেশতে পৌঁছা দেয়, একেবারে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে দেখে এলাম। এমন হুজুর আছে, আছে না? বহুত আছে এমন হুজুর, কয় বেহেশতে অমুকের বাবার দেখা যাচ্ছে। এতই সস্তা বেহেশত। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন যারা আবরার, নিশ্চয় যারা পুণ্যবান তারা জান্নাতে যাবে। সারা জীবন মদ, জুয়া, তাস, পাশা, আড্ডা, টেন্ডারবাজি, বা জমি দখল, ঘর দখল, বাড়ি দখল, জান্নাতে পৌঁছা দিল। এতই সস্তা। আল্লাহ বললেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা পাপাচারী তারা জাহান্নামে যাবে। পাপের কাজ করে জাহান্নামে যাবেন না এটা বলতে পারেন না। তওবা করেন, ফিরে আসেন। তাহলে এদেশের দিন কায়েমের জন্য একদল আলেমই প্রতিবন্ধক। কথাটা আত্মঘাতী। ঠিক না ঠিক? আমি যে আলিম, যদি আলেমরা ময়দানে কাজ করত, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সমাজে মদ থাকবে না, জুয়া থাকবে না, আড্ডা থাকবে না, নেশা থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, ইফতিজিং থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, যদি আলেমরা বজ্র কণ্ঠে আওয়াজ তুলতো তাহলে এই সমাজ আলটিমেটলি পরিবর্তন হতো। কিন্তু সকল আলেম বলে না, একদল আলেম বলে, আর একদল কি ওদের টুকরাটা নেই। আল্লাহর রাসূল বললেন কুন আলিমান। 2 নম্বরে বলেন আও মুতাআল্লিমান, তোমাকে আলিম হওয়ার সম্ভব না হলে আলেমের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। শিক্ষা গ্রহণ করতে হবে, আলিমের কাছ থেকে তালিম গ্রহণ করতে হবে। দেখেন অনেক অনেক জেনারেল লোক যারা কোরআন হাদিসের ইলম এমন অর্জন করেছে, বড় বড় আলিম ফেল। ঠিক না? এমন আছে না? আবু তাহা মোহাম্মদ আদনান বর্তমান একজন ভালো ভাইটাল বক্তা। উনি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র না, বুঝতে জাকির নায়কে উনি মাদ্রাসায় পড়েননি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান MBBS ডাক্তার, উনি মাদ্রাসায় পড়েননি। ঠিক না? আলেম ফেল নাই না? এরা আলেম ফেল। এরা আলেমদের কাছে তালিম গ্রহণ করে কি হয়ে গেছে? কোরআন এবং হাদিসে পারদর্শী হয়ে গেছে। এই জন্য যারা এখানে আসছেন ইচ্ছা করলে আমার চেয়েও বেশি শিখতে পারেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর রাসূল বললেন আও মুতাআল্লিমান, এই যে তালিম ছাত্ররা গ্রহণ করতেছে, আমরাও ছাত্র ছিলাম এক সময়। আমি প্রথম পড়ছি বয়রাট মাদ্রাসায়, তারপর পড়ছি ঢাকা আলিয়া মাদ্রাসায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি। এখন যারা বড় বড় নেতা বিএনপির সব আমার সাথে চলাফেরা ছিল। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, বুঝতে পারছেন কি, ফজলুল হক মিলন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে হলে থাকছি। বড় বড় এখানে এরা কিন্তু মন্ত্রী হওয়ার যোগ্য লোক এখন, বুঝতে পারছেন কি। আবার জামাত ইসলামী যারা নেতৃত্ব দেয় তারাও আমাদের বয়সী লোক এখন। মুরব্বীকে তো ফাঁসি দিয়ে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। ফাঁসি হয়ে গেছে তাদের, কিন্তু ফাঁসি দিয়ে লাভ হয় নাই, গাছের পোয়া অনেক। ঠিক না ভাই? ঠিক।
গাছ কাটছেন, কুয়া অনেক, এই গাছ বাগান অনেক সম্প্রসারিত হয়েছে। রাসূল বললেন আও মুতাআল্লিমান, আলিমদের কাছ থেকে তালিম গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আজকে মিজানুর রহমান আজহারি আমির হামজার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, 10 লাখ 20 লাখ 5 লাখ 6 লাখ। আমার মনে আছে বালিয়াকান্দিতে আমির হামজাকে আমি নিয়েছিলাম, অর্থাৎ 18 সালে গ্রেপ্তারের আগে, ওনার গ্রেপ্তারের আগে পারমিশন করে নিয়েছিলাম। 1 লক্ষের বেশি লোক হয়েছিল। তাহলে এখান থেকে অনেক মানুষ হেদায়েত পাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। অনেক মানুষ জীবন পরিবর্তন আনয়ন করছে। এই জন্য আলিমদের কাছ থেকে তালিম গ্রহণ করতে হবে। আর যারা আজকের মাহফিলে আসছেন, যদি এখান থেকে আপনার তালিম গ্রহণ করেন, এখান থেকেও পরিবর্তন হওয়া সম্ভব। কোরআন তো মানুষকে পরিবর্তন করায়, পরিবর্তন করায়। আলিফ লাম মিম, দ্যাট ইজ দ্য বুক, নো ডাউট ইন ইট। এটা এমন কিতাব, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব এমন যে এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এটা পড়েন, পরিবর্তন আসবে। কত নাটক পড়লেন, কত নভেল পড়লেন, কত ফেসবুকে দেখলেন, সময় লস করলেন, কিন্তু আপনি কোরআন পড়লেন না। এই কোরআন বিশ্বে এ পর্যন্ত 129টি ভাষায় অনুবাদ করা হয়েছে। কত? 129টি ভাষায়। আমার কাছেও 5 ভাষায় আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি। আমিও 5টা ভাষায় কোরআন চর্চা করি, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি। বিশ্বের 129টি ভাষায় কোরআন অনুবাদ করা হয়েছে। আর আপনার আমার ঘরে পড়ে আছে এই কোরআন। 90% মুসলমানের দেশে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লেখলেন, বিজ্ঞ ডাক্তারদের লেখাই আনলেন, খালি রেখে দিলেন আপনার বইয়ের মধ্যে, টেবিলের মধ্যে, ড্রয়ারের মধ্যে, ওষুধ কিনলেন না। কাজ হবে ভাই? কাজ হবে? কাজ হবে নাকি? কেউ কেউ বলে হবে, ঠিক না? ঠিক। কাজ হবে না ভাই। প্রেসক্রিপশন করাতে হবে, তারপর কি ওষুধ কিনতে হবে, নিয়ম মাফিক খেতে হবে, তারপরে আবার ডাক্তারের কাছে টাইম মতো যেতে হবে। কতটুকু রোগ নিরাময় হয়েছে, ঠিক না? ঠিক। 129টি ভাষায় কোরআন অনুবাদ করা হলো। বাংলা ভাষায় আপনি আমি কোরআন পড়লাম না। হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়া সিত্তার বড় বড় কিতাব আমরা আরবি টু আরবি পড়ছি, এখন বাংলায় পাওয়া যায়। এখন বাংলায় পাওয়া যায়, বুখারী বাংলায় পাওয়া যায়, মুসলিম শরীফ বাংলায় পাওয়া যায়, তিরমিজি, আবু দাউদ বাংলায় পাওয়া যায়, ইবনে মাজাহ বাংলায় পাওয়া যায়। আপনার মাদ্রাসায় না পড়েও আপনি কি বুখারী, মুসলিম, আবু দাউদ পড়তে পারেন। কিন্তু আপনি যদি আপনার না পড়েন তাহলে কি হবে? সবচেয়ে অলস জাতি হলো বাঙালি, সবচেয়ে অলস জাতি। লেখাপড়া করতে চায় না, ছাত্ররাই পড়ে না। এখন মোবাইল হাতে, ছাত্ররাই লেখাপড়া করছে। মোবাইল না দিয়ে আত্মহত্যা করতেছে, আত্মহত্যা করছে, বাপকে মারতেছে। আমার গ্রামে সেদিন দেখলাম, মোবাইল বাপ কিনে দেবে না, বাপকে মারছে। সালিশে আবার যাওয়া লাগছে, সালিশ। ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, অ্যান্ড্রয়েড মোবাইল না দিলে সারা নাই। শেষ পর্যন্ত বাপকে একটা আঘাত করে ফেলছে। বাপ এখন তো সালিশ হুজুরদের করা লাগে, অনেক সালিশ করি আমি, থানায় যাই, ইউনো অফিসে যাই, সব জায়গা সালিশ এখন আমাদের কোর্টে। বুঝতে পারছেন কি? সালিশ এখন আমাদের কোর্টে। সম্মানিত উপস্থিতি, তাহলে কি সমাজ থেকে অন্যায় অবৈধ কাজ দূর করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল বলেন, যেখানে অন্যায় দেখো তোমরা, যদি শক্তি থাকে কি করো? হাত দিয়ে প্রতিহত করো, যদি শক্তি থাকে। যদি শক্তি না থাকে হাত দিয়ে প্রতিহত করার, তাহলে কি করো? মুখ দিয়ে বলো এই কাজ করা যাবে না। যদি এ সত্ত্বেও না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। ঘৃণার দিন শেষ, এখন আমরা বলি কমপক্ষে, বুঝতে? ঘৃণার দিন শেষ। কালকে আমি বালিয়াকান্দি গেছি, আমার
বাসার পাশেই বলতেছে একজন ফোন দিয়ে যে 11 জন লোক তাস খেলতেছে হুজুর। আমি ওসির কাছে বসে সে সময় বললাম, ওসি সাহেব কি বলে? আমি বললাম যে ওদের চা বিস্কুট খাওয়ায় দাও, আমার এলাকার লোক তো, কিছু করার দরকার নাই। বলে যে এগুলো দূর করতে হবে সমাজ থেকে। একটা দোকানে 21 জন লোক তাস খেলে, সবই মুসলমানের ছেলে, কেউ অমুসলিমের ছেলে না। সমাজ বিধ্বংসী কাজ, এগুলো দূর করতে হবে। এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় যাবতীয় মদ, যাবতীয় তাস, যাবতীয় পাশা, যাবতীয় নেশা, যাবতীয় আড্ডা, যাবতীয় তীর নিক্ষেপ, বন্দুক নিক্ষেপ, এগুলো শয়তানের কাজ। তোমরা এগুলো বাদ দাও। কে বললেন? আল্লাহ বললেন। এই কথাগুলো বললেই তো মুশকিল, আগে বললে তো পারই যায় নাই, ঠিক না ঠিক? এখন আর সেই পরিবেশ নাই, সবসময় দিন একরকম যায় না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় যাবতীয় মদ, যাবতীয় তাস, যাবতীয় আড্ডা, যাবতীয় নেশা, যাবতীয় তীর নিক্ষেপ, যাবতীয় বন্দুক নিক্ষেপ, এগুলো শয়তানের কাজ। তোমরা এগুলো বাদ দাও, আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তা হেদায়েত পাওয়ার জন্য এগুলো ত্যাগ করতে হবে। সমাজে এগুলো আছে না? সমাজে এগুলো আছে। বাড়ির সক্ষম লোকটা এখনো নামাজ পড়ে না, অক্ষম লোকটা নামাজে যায়। একটা পরিবারের 2টা ছেলে আছে, ইয়াং, নামাজ পড়ে না, হয়তো স্বাভাবিক জীবন যাপন করে। বাপ বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, এই ফজরের নামাজে বাপ নামাজে যাচ্ছে, সন্তানরা ঘুমাচ্ছে। এমন আছে না পরিবার? আমার এলাকায় আছে, এই এলাকায় মনে হয় নাই, আছে নাকি? আমি বললাম যে চাচা যান, আপনার তো এখন ওজোর, মসজিদে না আসলেও পারতেন, যদি ছেলেগুলো পাঠাতেন কেমন লাগতো? করে বাবা, দরজা ধাক্কা দিলেও মুশকিল, আমি তো মরে যাবো, 2 দিন পরে কষ্ট হলেও আসি, ওরা বাঁচবে অনেক দিন, ওরা যা করে করুক, ছেলেকে বড় হলে কিছু বলা যায় না। একটা গাছ মোটা হয়ে গিয়ে ধাক্কালে কিছু সরে না, যতই ধাক্কান বরং আপনি ব্যথা পাবেন, জোরে মারলে কি আপনি ব্যথা পাবেন, কিন্তু ছোটকালে উপড়ানো যায়। এই বাচ্চার আমি ধমক দিলাম, বসে পড়ল, আপনার এখন উঠে গেলে আমি ধমক দিলি, বস ফেলে দেন না, হুজুর যা বলে বলুক গিয়ে, আমার উঠেই যাব, ঠিক না ভাই? ঠিক, আমি উঠেই যাব। তাহলে দেখা যায় সমাজের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শৈশবের হিসাব নেবেন না, বার্ধক্যের হিসাব নেবেন না, কিন্তু গোল্ডেন টাইম, যৌবনকালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে নেবেন। তোমার যৌবন কাল কিভাবে ব্যয় করেছো দেখছেন ব্যাপারটা কি? তো যদি বুড়ো মানুষ মসজিদে না যায় তাদের সমস্যা নাই, কিন্তু সেই বুড়োই যাচ্ছে, যুবকরা যাচ্ছে না। এই জন্য কি করতে হবে? সামাজিক আন্দোলন করতে হবে আগে নামাজের জন্য, সমাজ পরিবর্তনের জন্য মানুষকে আগে নামাজের লাইনে আনতে হবে, নামাজ কায়েমের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর রাসূল বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ বি7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ বি10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম বিমাজাজিহিম। যে তোমার সন্তানের বয়স যে সময় 7 বছর হয়, নামাজের জন্য নির্দেশ দাও। 7 বছরে, 7 বছর হলে কি নামাজের জন্য নির্দেশ দিবেন? স্কুলে যাচ্ছেন, কিন্ডারগার্টেনে 5 বছরেই বই এক গাদি দিয়েছেন, এক গাদি বই, ঠিক না বেঠিক? মার সাথে, দাদির সাথে, দাদার সাথে, কিন্তু মসজিদে দেখছেন না। এই সন্তান বড় হলে কি হবে? এক গাদি বই দেওয়া আমি মানা করতেছি না, তার সাথে নামাজও শিখান, নামাজও শিখান। যে সময় বয়স 7 বছর হয় নামাজের জন্য নির্দেশ দেন। 10 বছর হলে কি করেন? নামাজ না পড়লে মারপিট করেন, মারপিট করেন। 10 বছর পরে আর মারার নির্দেশ নাই ভাই, ঠিক না ভাই? ঠিক।